হযরত আদম আলাইহিস সালামের পর্বত। আমি আজকে একটি পবিত্র পর্বতে উঠব। এটি হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন প্রথম এসেছিলেন এই পর্বতেই তিনি এসেছিলেন। আর এটি শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে প্রায় 300 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 7.5 কিলোমিটার খাড়াই একটা পর্বত। আর এটাতে প্রায় 5,000 সিঁড়ি আছে। আমি চেষ্টা করব খুব কম সময় খরচ করে এই ভিডিওটি সম্পূর্ণ করার। কত নিচ দিয়ে ঝর্ণা যাচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে। প্রতিমধ্যে এইরকম ছোট ছোট অসংখ্য ঝর্ণা, যা আপনাকে আপনার ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট। সুন্দর সুন্দর ঝর্ণা। ও শব্দ, ঝর্ণার শব্দই আলাদা। কি সুবিশাল ঝর্ণা, একটা পাহাড় থেকে একটা পাহাড়ে যাওয়ার মধ্যখানে রাস্তা। এত নির্জন জায়গায় কত পর্বত বেয়ে বেয়ে উঠতে হয়, খুবই সুন্দর। তবে এই সুন্দরটা কিছুটা ভয়ঙ্কর বটে। আশা জাগাচ্ছে আমাদের বাবার পদচিহ্ন যে জায়গাতে, ঠিক ওই জায়গাটা পর্বতের চূড়ায়, একদম চূড়াতে হযরত আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট। সুন্দর পাহাড়ি ফুল। ঝর্ণা ঝর্ণা ক্লান্তি দূর করার জন্য আমার কাছে মনে হয় এটাই যথেষ্ট। কি পরিমাণ ক্লান্ত সেটা আসলে বোঝানোর মতো না, কিন্তু এত সুন্দর দৃশ্য যখন চোখের মধ্যে ভাসে তখন এই ক্লান্তি দূর হয়ে যায়। এত সুন্দর। এখানে এসে আরো বেশি কঠিন হয়ে গেছে যাওয়াটা, কিন্তু ওরা কেমনে যে মাথায় করে নিয়ে যাচ্ছে, আমার হাত পা কাঁপতেছে। যত উপরে উঠতেছি তত অক্সিজেনের লেভেল কমতেছে, এটা উপলব্ধি করতে পারতেছি। জীবনের প্রথম এত উঁচুতে উঠছি। সবগুলা পর্বতে, এক পর্বত থেকে আরেক পর্বতে এইভাবে করে করে আসছি। আসার পরে এখান থেকে আবার হাইকিং শুরু হচ্ছে। এই হাইকিং কখন শেষ হবে জানি না। ইনশাআল্লাহ অবশ্যই অ্যাডামস পিকে হযরত আদম আলাইহিস সালামের পাহাড়ে যাব। আসলে কথা বলার মতোই এনার্জি নাই, এই অবস্থা। কারণ উঠতেই হবে এই জায়গাতে। এত দূর চলে আসছি অল্পের জন্য, আমি কেন ব্যর্থ হব? যতই সময় আসতেছে ততই ক্লান্তি যেন আর ক্লান্তি থাকতেছে না। এত সুন্দর নয়নাভিরাম দৃশ্য, আসলে সব কষ্টকে চূর্ণ বিচূর্ণ করে নিমিষেই গায়ের করে দেয়। মনে হচ্ছে না যে এত 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 উঁচুতে আসি, এত উঁচুতে উঠতে পারছি। এদের দেখে আসলে কিচ্ছু বলার নাই। এদের কষ্টের কাছে একদম উপরে নিয়ে যাবে, চূড়ায় নিয়ে যাবে এরা নিচ থেকে। হাইকিং করে করে ওঠা অনেক কষ্টের ব্যাপার। সুন্দর উপত্যকা, কত উপরে, অনেক সুন্দর অনেক সুন্দর। আসলে নিজের চোখ আর ক্যামেরার চোখ আলাদা। এত কষ্ট হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না।
এত কষ্ট হয়েছে, তারপরেও উঠতেছি। ইভেন আমার কথা বলতে কষ্ট হচ্ছে। কেমনি উঠতেছি, তো উঠতেছি, বিশাল সিঁড়ি, ভয় লাগে। উঠা তো গেছে অনেক উপরে, যেটা ওই যে নিচে, ওই যে সাদা যেটা, এটাও নিচ না, আরো নিচে আছে, ওইটাও নিচ না। অসম্ভব একটা সুন্দর জায়গা। আসলে পৃথিবী খুব সুন্দর, খুবই সুন্দর পৃথিবী। আর আমরা মানুষরা এই সুন্দর পৃথিবীকে হিংসা বিদ্বেষ দিয়ে আমরা পৃথিবীর সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলতেছি। ইভেন আমরা নিজেদের মধ্যে নিজেরা হিংসা বিদ্বেষ, অহংকার। কিসের অহংকার? তোমার কিসের অহংকার? এত উঁচুতে দাঁড়িয়ে বলতেছি যে এত অহংকার, কিসের এত অহংকার? এই অহংকার কি করবে তুমি? এই অহংকার দিয়ে তুমি কি করতে পারবে? কিছু করার নাই। আর কিছু জায়গা পরেই হযরত আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। এইখানেই ব্যাস থেকে যখন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন, এই সেই জায়গার উপরে হযরত আদম আলাইহিস সালামের পায়ে। আজকে অনেক কষ্ট হয়েছে, কালকে থেকে ঘুমাইনি। কালকে সারা দিনে বের হয়েছিলাম, তারপরে সারা জার্নি করে আসে এদিকে আসছি। আরো উপরে আছে, আর বেশি জায়গা নাই, আর মাত্র 100 মিটার উপর। আল্লাহ পাক যেন এই জায়গাটা পৌঁছাইতে পারি। সুন্দর জায়গা, আমার জীবনে কখনো আমি দেখিনি এত সুন্দর। মনে হচ্ছে বেহেশত খুব কাছাকাছি। এইখান থেকেই এই জায়গা। আমি বহুভাবে চেষ্টা করেছি যে এখানকার একটা ভিডিও ফুটেজ বা ফটো নেওয়া যায় কিনা, কিন্তু এখানকার নিরাপত্তা কর্মীরা কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করেনি। তাদের ভাষ্য মতো যে এখানে আপনি চোখে দেখতে পারবেন, কিন্তু কোনো ভিডিও বা ফটো নিতে পারবেন না। এই পবিত্র উপত্যকায় বা এই পবিত্র পাহাড়ে এসে আমার কাছে মনে হয় না যে কেউ ভিডিও বা ফটো নিতে পেরেছেন। পৃথিবীর উচ্চতম পর্বতগুলোর মধ্যে একটা অ্যাডামস পিক। এটা আসলে অনেক উঁচু একটা পাহাড়। ভয় কাজ করতেছে, আবার আনন্দও কাজ করতেছে।